1907 সালে কোন সায়েন্টিস্ট কলকাতায় এসেছিলেন অর্থ দপ্তরের অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট জেনারেল হিসেবে কাজে যোগ দেওয়ার জন্য? স্যার চন্দ্রশেখর ভেঙ্কটরামন, সিভি রামন। 1930 সালে তিনি রামান এফেক্টের জন্য নোবেল পেয়েছেন। সঠিক উত্তর। চ্যাম্পিয়ন ৭৭ পয়েন্ট পেয়ে বোধিসত্ত্ব মুখার্জি। আর ৭৫ নম্বর পেয়ে রানার আপ বিশাখা। আমি আর সময় নষ্ট না করে আমাদের মাননীয় শিক্ষক এবং এই কালচারাল কমিটির প্রেসিডেন্ট মাননীয় শ্রী অমলেন্দু বিকাশ করকে ডেকে নেব চ্যাম্পিয়নের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। বোধিসত্ত্ব, তুমি চলে এসো। আমি অর্জুন, আমি কৃষ্ণ, 2 in 1। মা তুমি যেও না। ও বাবা, ট্যাক্সিটাকে ক্যান্সেল করে দাও না। হ্যালো, আরে কি ব্যাপারটা কি? আপনি বারবার ফোনটা কেটে দিচ্ছেন কেন? আপনি বুঝতে পারছেন না? হ্যালো, দেখো আবার ফোনটা কেটে দিল। কি বলবে বলো তো? শোনো আমার কাকা প্লিজ। না বলছিলাম আরেকটু সময় দাও, মানে আরেকটু ঠান্ডা মাথায় ভেবে। বাবুইয়ের ব্যাপারটাও তো একটু। হ্যাঁ দেখো বৌদি, আমি অনেক ঠান্ডা মাথায় ভেবে চিন্তেই সিদ্ধান্তটা নিয়েছি। আর বাবুর কথা ভেবেই নিয়েছি। এতদিন অনেক কিছু ওভারলুক করে গেছে, আর সম্ভব না আমার পক্ষে। মা থেকেও মা না থাকার কষ্টটা তুমি বাবুকে দিও না। দেখো, যারা সাফার করে তারাই বোঝে। হ্যালো, আরে কি ব্যাপারটা কি? আপনি 5 মিনিট করে বলছেন তখন থেকে। না না, আপনি আসবেন কি আসবেন না আমায় ক্লিয়ারলি বলে দিন। বাবুই, না আপনি না আসলে আমি অন্য ট্যাক্সি দেখে নিচ্ছি। আরে কতবার বলবো, দুখানা লাগাই রাখে মাত্র। শোন না পড়ি, কেন এত জেদ করছিস বাবা? আমি জেদ করছি না কাকা, আর তুমি শুধু আমার জেদটাই দেখছো। আমার মনের অশান্তিটা বুঝছো না? আলোচনায় মেটে না। মেটে নাকি বৌদি? হ্যাঁ, আমি তো থাকি না বাড়িতে, তুমি তো থাকো। তুমি বলো না, ওর সঙ্গে আলোচনা করে তুমি কোনোদিন কিছু মেটাতে পেরেছো? সম্ভব না। শোন পড়ি, শোন দেখ বাবা, হাতের 5টা আঙুল তো সমান হয় না। বাড়িতে 5 জন লোক, 5 রকম তো হবেই। তাই বলে তুই আঙুলটা কেটে বাদ দিয়ে দিবি? প্রয়োজন আঙুল যদি পচে যায় কাকা, কেটে বাদ দিয়ে দিতে হবে। উপায় কি বলো? সব কি আমার জন্যই হলো? আমার গল্প করার আর কেউ তো থাকলো না। ঠাকুর, আমার বাড়িটার কি হলো? কার কুদৃষ্টি পড়লো গো ঠাকুর? দাদা, গাড়ি নিয়ে এসে গেছি। আরে কি ব্যাপারটা কি? কখন ধরে আপনাকে ফোন করছি, আপনি ফোন করছেন না?
বধি, বেস্ট অফ লাক। দাদা বেশিক্ষণ দাঁড়ানো যাবে না কিন্তু। আপনি বাইরে গিয়ে দাঁড়ান, আসছে, আমরা কথা বলে নিচ্ছি। ঠিক আছে দাদা। এই কি হলো রে বড়ি? হ্যাঁ আমা কি হলো? ও যা হ্যাঁ? যা যা, দেখো না মাকে তাড়িয়ে দিচ্ছে। কি রে বড়ি, তাড়িয়ে দিচ্ছিস মানে? বাড়ি থেকে বেরিয়ে যাওয়া, তাড়িয়ে দেওয়া, এসব তাকে কখনো দেখিনি, আমাদের বাড়িতে তো কখনো ঘটেনি। বাইরের লোক দেখলে কি বলবে বলতো? আমাদের বাড়ির লোক চুরি করেছে দাদা। এরকম ঘটনা তুমি আগে কোনোদিন দেখেছো নাকি? বাদিক দিয়ে উল্টো পুট, ষোলোর পেটে চিরকুট। 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 বাদিক থেকে উল্টো পুট, ষোলোর পেটে চিরকুট। বাদিক থেকে উল্টো পুট, ষোলোর পেটে চিরকুট। বাদিক থেকে উল্টো পুট, ষোলোর পেটে চিরকুট। বাদিক দিয়ে উল্টো পুট, ষোলোর পেটে চিরকুট। বাদিক দিয়ে উল্টো পুট, ষোলোর পেটে চিরকুট। বাদিক দিয়ে উল্টো পুট। প্রশ্নপত্রের অঙ্কও হাতে, উত্তরমালাও হাতে, কিন্তু সলভ করব কি করে? কাকিকে আটকাতেই হবে। আমায় যদি বোর্ডিং এ পাঠায় তাহলে পাঠাক। স্বাধীনতা সংগ্রামে কত বিপ্লবী দেশের জন্য আত্মবলিদান দিয়েছেন, আর আমি বাড়ির জন্য এটুকু পারবো না? পারবো, হ্যাঁ পারতেই হবে, পারবো আমি। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মনে রে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের ল সহজে। কাকির যদি এই ফাইলটাই চাই আমি দিয়ে দেব। বাবুই দাদার কান্না থামানোর এটাই একমাত্র পথ, কিন্তু পুরোতেই যাব। ইয়েস! বাম পক্ষ আর ডান পক্ষর উত্তর মিলে যাবে। দাদা আর কিছু নেই তো? না, শুনুন, বলছি ওই পিছনের সিটে আমি দুটো মশারি রেখেছি, যখন নামবে একটু মনে করে দিয়ে দেবেন। ঠিক আছে দাদা। ওকে এরকম করো না আমার সাথে, আমার কথাটা একবার শোনো, একটু একটু বোঝার চেষ্টা করো না। সকলের সামনে বলছি তো, এমন ভুল আর কখনো করো না। আমি কতবার বলবো তোমাকে? অনেক 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 রাগারাগি হয়েছে, এবার একটু থামো। আর এরকম তো হতেই পারে, তুমি এখন এমন করছো না, মানে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি বাড়াবাড়ি করছি বৌদি? চুরিটা কিন্তু তোমার ঘরে হয়েছিল, ভুলে যাও না। বলছে তো যে হলুদ ফাইলটা ও নেয়নি, বলছে তো। এক্স্যাক্টলি, আমারও মনে হয় ও হয়তো নেয়নি। কিন্তু নিতে তো গেছিল। ওহো, নিতে পারেনি সেটা বলো। ঠাকুরপো, তোমার দাদার স্বপ্ন এমনি করে ভেঙে যাচ্ছে আর তুমি দাঁড়িয়ে চুপ করে দেখছো? বাড়ি ছেড়ে চলে যায়, তাহলে তোমাকেও একটা কথা এনশিওর করতে হবে, আসল যারা কালপ্রিট তাদেরকে তুমি আর কোনোদিনই বাড়িতে ঢুকতে দেবে না। সেটা তুমি পারবে?
ফুলমামি সব মেনে নেয় বলে, তাই না? চুপ কর তো দেবী, তখন তোকে এক কথা। দেবীকে নাই থামিয়ে দিচ্ছিস, সবাইকে থামাতে পারবি? নিজেই তো পছন্দ করে বিয়ে করছিলি, এই ভালোবাসিস তুই? ভালোবাসি তো দাদা, খুব ভালোবাসি, সেই জন্যই তো আলাদা থাকতে চাইছি। দেখো, এতেও ভালো থাকবে, আমিও ভালো থাকবো। তুমি কোথাও যাবে না, তুমি ঘরে চলো। ছোট বৌদি, তুমি ফুলদানিটা না দিলেও তুমি খুব ভালো করছো ছোট বৌদি, তুমি খুব ভালো। এই বেরোতে একদম কাঁদবি না বলে দিলাম, কাঁদিস না, ভালো থাকিস কেমন? বৌদি, আমার বাবুইকে তুমি কিন্তু দেখে রেখো। আর শোনো, বেশি করে না বিস্কুটের প্যাকেট আনিয়ে রেখো। জানোই তো আমার বাবুইটার মাঝে মধ্যে খিদে পেয়ে যায়, তাহলে তোমাকে আবার শুধু শুধু রান্নাঘরে দৌড়তে হবে। কল্পনা, কল্পনাটা সাময়িক, তুমি কেটে যাবে, দেখো আবার সব ঠিক হয়ে যাবে, আমরা আছি তো। ততদিন তুমি বাবুইকে নিয়ে একদম চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। আমি আসি। গেল রে, গেল গেল গেল, সব গেল, সব শেষ হয়ে গেল। ঠাকুর, এই দিন দেখার জন্য আমায় তুমি বাঁচিয়ে রেখেছো, আমার তুলে নাও ঠাকুর। দিদা, তুমি চলো, উপরে চলো। এক মিনিট, আমার কিছু বলার আছে। এই হলুদ ফাইলটাই তোমরা সবাই খুঁজছিলে? এই ফাইলটা কোথায় পেলি? কোথায় ছিল? আমার কাছে। কিন্তু এটা কাকির কাছে রাখা সবচেয়ে ভালো। এই ফাইল তোমার কাছে সেফ থাকবে জানি। যে আমাকে স্কুলে ভর্তি করাতে পেরেছে সে এটাকেও সেফ রাখবে। আমার স্কুলের প্রথম প্রাইজ হলো এই কাপ, এটাও তোমার। এই কাপ আর টিসি সার্টিফিকেট দুটোই তোমার কাছে থাকলো। কাকি, তোমার যা পানিশ করার আমাকে করো, কাকির কোনো ফল্ট নেই। আমি হিংসাতে একেবারে অন্ধ হয়ে গিয়েছিলাম, তাই এতটা নীচ কাজ করতে পারলাম। হায় রে, আমি কার ক্ষতি করতে যাচ্ছিলাম বাবা লোকনাথ?
বধি, ও বাবা, তোর কাকি খুব পচা, খুব দুষ্ট। আমাকে ক্ষমা করে দিস বাবা। ও বর্দি, বর্দি, তুমি আমায় ক্ষমা করে দাও গো। আমি সত্যি খুব পাপ করেছি, খুব পাপ। দেখো, নরকে আমার আর স্থান হবে না, তুমি দেখো। আইনস্টাইনও তো ভুল করেছিল, কিন্তু ভুল যে স্বীকার করে সেই ভালো মানুষ, তাই না দাদু? বধি, তুই আগে বলিসনি কেন? তুই জানিস না ওই একটা ফাইল নিয়ে কদিন ধরে আমাদের বাড়িতে কি চলছে? একটা অশান্তি না বাঁধালেই হয় না, না? শুধু শুধু কত মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি হলো, তুই বুঝতে পারছিস না? বলেছিলাম তো, ক্ষণ পদে দাঁতের ধাপে বই ঘুমোয় বুইয়ের চাপে, বাদিক থেকে উল্টো পুট, ষোলোর পেটে চিরকুট। তুই আবার ওই লাইনগুলো বলতে শুরু করেছিস? আচ্ছা, লাইব্রেরি, বাদিক থেকে উল্টো বুট, মানে 6 নম্বর তাক। ষোলোর পেটে চিরকুট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। বিদ্যায় জিনিয়াস, প্রশ্ন মানে করবে বেহাল, উত্তর চাই লজিক্যাল। বোধিসত্ত্ব সাব্বাস আজিকাল, বোধিসত্ত্বের বোধ বুদ্ধি আজিকাল, বাজিমাত বোধিসত্ত্বের বোধ বুদ্ধি। আচ্ছা, তুই সোজাসুজি বলতে পারিস না? সোজাসুজি বললে কি হতো? ভয় পাচ্ছিলাম, যদি বোর্ডিং এ পাঠিয়ে দাও। তাহলে তুই বলবি না? বৌমা, ওদিন নিয়েছিল বলেই তো ফাইলটা সেফ ছিল। অন্য কেউ নিলে কি হতে পারতো একবার ভাবো তো। নিজের জিনিস নিজে সামলে রেখেছেন, দোষটা কোথায়? তুমি আর ওকে বাঁচিও না। যে অন্যায় ও করেছে তার শাস্তি ওকে পেতে হবে। শাস্তি পেতে আমি তৈরি, কিন্তু দোষ আমি ইচ্ছে করে করিনি। আমার হলুদ ফাইলের জন্য সবাই এত কাঁদবে আমি বুঝতে পারিনি। বাবুই দাদা সারাদিন কাঁদবে, খাওয়া বন্ধ করে দেবে, আমি কি করে জানবো? আমারও কান্না পেয়েছিল, কিন্তু আইনস্টাইনের কোনো কান্নার ছবি খুঁজে পাইনি বলে আমি কাঁদিনি। সরি বাবুই দাদা। আমারও সরি। আমারও সরি হয় না, আমিও সরি হয়। তোর তো বুদ্ধি বেশি, আমার তো কম। তুই আমায় সব শিখিয়ে দিবি? হ্যাঁ। এই আমিও আদর খাবো, আমার আদরটা কোথায় গেল? ও বাবা, কিরে, হ্যাঁ? তো আমার অনেক কিছু মনে পড়ছে। আমারও গুরু,
যাবার সময় যেন এদেরই চোখের সামনে দেখতে পাই সব সময়। সোজা বাজারে যাবো, বাজারে গিয়ে একটা এত করে ইলিশ মাছ কিনবো, আর তার সঙ্গে ঢিলে খিচুড়ি, বেগুন ভাজা আর ইলিশ মাছ ভাজা। দাদা সর্ষে ইলিশ হলে কেমন হয়? জমে যাবে। হ্যাঁ জমে যাবে, কিন্তু একটা কথা শুনে রাখো, এ কদিন বৌমাদের উপর অনেক ঝড় ঝাপটা গেছে, তাই ওই পিকনিক টিকনিক করতে গেলে ছেলেদের রান্না করতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। আইনস্টাইনকে সংস্কৃত পড়তে দিলে ঠিক এরকমই করতো। কি দাদা, কতক্ষণ ওয়েট করবো? যাবেন না? আপনার একটা কাজ আছে ছোট্ট করে, এই গাড়ির মালগুলো বাড়িতে রেখে টাকাটা ট্রান্সফার নিয়ে নিজেকে নিয়ে এখান থেকে বিদে।